ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং ওনারা অন্তত 21 জন ডাক্তার এখানে চিকিৎসা দিতে আসছেন। বিভিন্ন ঔষধ কোম্পানি আমাদেরকে লক্ষ লক্ষ টাকার ঔষধ বিনামূল্যে দিয়েছে। আমরা প্রায় 2000 রোগীকে এখানে চিকিৎসা দেওয়ার জন্য তৈরি করেছি। এখন চিকিৎসা সেবা চলতেছে। এই মুহূর্তে চিকিৎসা সেবা শেষে সকল রোগীরা মেডিসিন বুথ থেকে ওষুধ নিয়ে যাচ্ছেন। তারেক রহমান সাহেবের এই উদ্যোগকে মনে প্রাণে ধারণ করি এবং আমি আমার নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের সকল মানুষকে এইভাবে মানুষের সেবায় নিয়োজিত থেকে জন্মদিনের মতো প্রোগ্রামটাকে মানুষের সেবায় কাজে লাগানোর জন্য আহ্বান জানাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের 61তম জন্মদিন। সেই জন্মদিনে আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা হলো যে অনাড়ম্বরভাবে শুধু সামাজিক অনুষ্ঠান করার জন্য কোনো প্রকার যাদের কেক কাটা মিষ্টি বিতরণ এগুলো টোটালি বন্ধ ছিল। তারেক রহমানের জন্মদিনকে সার্থকতা দেওয়ার জন্য উনি যেমন একজন মানবতার সেবক, আজকে আমরা মানবিক কাজ এই আখাউড়া উপজেলার প্রায় 2000 অসহায় নারী পুরুষ আজকে সেবা নেওয়ার জন্য এসেছেন এবং তাদের জন্য ড্যাবের সৌজন্যে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এটা আজকে 2টা পর্যন্ত চলবে। ইতিমধ্যে আমাদের কার্যক্রম আমাদের মুশফিকুর রহমান উনি ভার্চুয়ালি ওনার স্ত্রী অসুস্থ, এই জন্য উনি ভার্চুয়ালি এটা উদ্বোধন করেছেন। আমরা এইভাবে আপনারা জানেন যে উনি আজকে দীর্ঘ 17 বছর যাবৎ নির্বাসনে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি ওনার এই নির্বাসনে থাকা অবস্থায় ওনার ভাইকে হারিয়েছে। আজকে আমাদের নেত্রী 6 বার অসুস্থ হয়েছে, কারাবরণ করেছে। আজকে এই অবস্থায়ও উনি আগামী ডিসেম্বরের হয়তো প্রথম সপ্তাহে ইনশাল্লাহ বাংলাদেশে আসবে। যেদিন উনি বাংলাদেশ আসবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার দিকে তাকিয়েছে, সেদিন একটা ইতিহাস সৃষ্টি হবে।